তোমরা কি এসএসসি জিডি ক্যান্ডিডেট? তোমাদের কাট অফ কত যেতে পারে তাই নিয়ে দুশ্চিন্তায় আছো? তোমাদের স্কোর কম এসেছে বলে তোমরা ভাবছো ইস এবারটা আর হলো না। তো ভিডিও ঠিক তোমার জন্য। জয় হিন্দ মেরে দোস্ত, আমি সতী, তোমরা দেখছো সতীশ লাইফস্টাইল। তো সতীশ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তোমাদের স্কোর অনেকটাই কম এসেছে, মানে তোমরা যেটা এক্সপেক্ট করেছিলে যে নাম্বারটা আর কি, তার থেকে অনেকটাই কম এসেছে বলে তোমরা খুব দুশ্চিন্তায় আছো যে কি হবে না হবে। তো এটাই বলবো যে তোমরা যেটা ভেবেছিলে সেটা পাওনি, কিন্তু তোমাদের যে কাট অফ অতটা বেশি হাই যাবে না। তো তোমরা যারা কম স্কোর করেছো তো তাদের জন্য এটাই বলবো, তোমরা প্লিজ মানে চিন্তা করো না, তোমরা জাস্ট দেখতে থাকো। আর তোমাদের কাট অফ কত যেতে পারে মানে এক্সপেক্টেড আর কি, তো সেটা নিয়েই আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমরা জানতে পেরে যাবে আর কি যে তোমাদের কতর মধ্যে আর কি কাট অফ থাকতে পারে। দেখো তো বন্ধুরা, এক্সপেক্টেড কাট অফ মানে এটা নয় যে সেটাই হবে। এবার দেখো, এক্সপেক্টেড বলতে তোমরা যেটা ভেবেছো আর কি, মানে অনেক দিক বিবেচনা করার পর যেটা মানে সিলেক্ট করা হয়েছে আর কি, সে একটা নাম্বার জাস্ট একটা অজানা, ঠিক আছে। এবার সেটাই যে হবে সেরকম নয়, তার থেকে হয়তো কিছুটা বেশিও আসতে পারে তোমাদের কাট অফ, আবার তার থেকে কিছুটা কমও আসতে পারে। তো এক্সপেক্টেড বলতে ঠিক এরকমটাই আর কি। তো তোমাদের যে ফাইনাল কাট অফ মানে এক্সপেক্টেড যে কাট অফ আর কি, তো সেটা নিয়েই চলো আলোচনা করি। দেখো বন্ধুরা, তো কাট অফের সবার ফার্স্টে যেটা আমি বলবো আর কি, ফার্স্টে দেখো ক্যাটাগরি বলছি। তো ইউ আর মেল ক্যান্ডিডেট, তো মেল ফিমেল আমি একসঙ্গেই বলে দিচ্ছি। তো ইউ আর যে জেনারেল ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেট থাকবে, তোমাদের কাট অফ মোটামুটি ধরে রাখো 105। দেখো 105 বলেছি, এবার ওর থেকে হয়তো 2, 3 কি 4, 5 এরকম বেশিও যেতে পারে, আবার মাইনাসও হতে পারে, মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো এরকমটাই থাকবে, এর থেকে বেশি কখনোই যাবে না। তো এরকম ভেবো না আর কি, হয়তো 2-1 বেশি এরকম যেতে পারে আর কি। আর মেয়েদের ক্ষেত্রে ইউ আর যে জেনারেল ডিস্ট্রিক্ট, তো মেয়েদের ক্ষেত্রে 95 যেটা বললাম আর কি। তারপরে ইউ আর বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 90 আর ফিমেলের ক্ষেত্রে 80। তো দেখো এক্ষেত্রেও সমস্ত ক্ষেত্রে মানে যেগুলো বলছি এখানে তোমাদের প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তো তারপর দেখো ইউ আর নকশাল ডিস্ট্রিক্টের মেলের ক্ষেত্রে 85 আর ফিমেলের ক্ষেত্রে ওরকমটাই রেখেছি, মানে 80 থেকে 85-র মধ্যেই তোমাদের কাট অফটা থাকবে আর কি ফাইনাল। এরকমটাই থাকবে, তুমি দেখে নিয়ে হয়তো কিছুটা কম, তো কম আসার সম্ভাবনা অনেকটাই বেশি তোমাদের, এটাই বলছি। তারপর দেখো ওবিসি যে জেনারেল ডিস্ট্রিক্ট আছে, তো মেল ক্যান্ডিডেট মোটামুটি 95 মতো, খুব বেশি হলে হয়তো এর থেকে 2-3 এরকম বেশি আর কি, এর থেকে বেশি কখনোই যাবে না, দেখে নিও। তারপরে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 85। তারপরে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, তো বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 85 থাকবে আর ফিমেলদের ক্ষেত্রে 70। তারপরে দেখো ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট, যেটা তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 75 আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও ওই 75ই লেগেছি, খুব বেশি হলে ওর থেকে হয়তো বেশি কিংবা কম এরকম হতেই পারে আর কি। তো তারপরে দেখো এসসি জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 90 আর ফিমেলের ক্ষেত্রে 80। তো দেখেনে এরকমটাই ঠিক যাবে। তারপরে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট, দেখো ছেলেদের ক্ষেত্রে 75 রেখেছি আর মেয়েদের ক্ষেত্রেও ঠিক ওরকমটাই রেখেছি, মানে 75, 70 থেকে 75-এর মধ্যেই রেখেছি আর কি। তো দেখো আগেরবার এসসিদের ক্ষেত্রে মানে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আর কি তোমাদের কী হয়েছিল বলো তো, মানে তোমাদের যে কাট অফ সেটা মেয়েদের যেটা কাট অফটা সেটা হাই গেছিলো ছেলেদের থেকে, আর ফিজিক্যালের ক্ষেত্রেও তাই, ছেলেদের লো গেছিলো আর মেয়েদের হাই গেছিলো, কিন্তু এবারটা ওরকমই রাখলাম আর কি। তো জানি না কি হবে, এরকমটাই আসবে আশা করতে পারি, কারণ অনেকটা দেখে শুনে অনেকটা বিবেচনা করে তারপরে এগুলো সেট করেছি আর কি। তারপরে এসসি নকশাল ডিস্ট্রিক্টে তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 70 আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45। তারপর দেখো ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট, তো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 85 আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 75। ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের মেলদের ক্ষেত্রে 55, ফিমেলদের ক্ষেত্রে 45। তো এরকমই হয়তো 2-1 কম বেশি এরকম আর কি হতে পারে। তারপরে এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 95, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 95, ফিমেলদের ক্ষেত্রে 90। তারপরে এসটি যেটা আছে আর কি বর্ডার ডিস্ট্রিক্ট,
তো ছেলেদের ক্ষেত্রে 80, মেয়েদের ক্ষেত্রে 75, আর এসটি নকশাল ডিস্ট্রিক্ট ছেলেদের ক্ষেত্রে 80, মেয়েদের ক্ষেত্রে হয়তো এর থেকে একটু কম, মানে 75, 70 এরকম কিছু হয়তো আসতে পারে আর কি। কিন্তু একটা কথা বলবো, সেটা এসটিদের ক্ষেত্রে তোমাদের কাট অফটা অল্প একটু জাস্ট লো যেতে পারে আর কি। তো কেন, সেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছি, যারা দেখোনি ভিডিওটা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, কেন বলেছি যে কেন তোমাদের কম যাবে আর কি। আর দেখো, সবথেকে বেশি কম্পিটিশন কাদের ক্ষেত্রে হয় বলো তো? ইউআরদের ক্ষেত্রে। কারণ মানে এইসব যেসব রিজার্ভ ক্যাটাগরি আছে, তো তাদের ক্ষেত্রে কী বলো তো, যে সময় ওদের যে রিজার্ভেশন সেটা নষ্ট হয়ে যায়, মানে কোনো কারণে হয়তো রিজেক্ট হয়ে যায় আর কি, তখন তাদের ইউআরের ক্ষেত্রে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে ইউআরদের কম্পিটিশনটা একটু বেশিই যায় সবসময়। তো তবুও টেনশন করো না, এরকমটাই থাকবে, এর থেকে বেশি কখনোই যাবে না। আর কাট অফ কেন হাই যাবে না সেটা নিয়ে তোমাদের আমি পরের আরেকটা ভিডিওতে আলোচনা করে দেবো। অনেকগুলো কারণ আছে, সব কারণগুলো আমি সেই ভিডিওতে তোমাদেরকে মানে ডিটেলসে আলোচনা করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কি। আর যদি ভালো লেগে থাকে আর কি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করছো, ঠিক আছে করো, কোনো ব্যাপার না, তোমাদের ইচ্ছে সেটা, কিন্তু এটাই বলবো ঠিকঠাকভাবে কথা বলো আর কি, যাতে মানে তোমার দিকটাও ভালো লাগে আমার দিকটাও। এবার তুমি ঠিক আছে তোমার ভালো লাগে না, কিন্তু ঠিক আছে তুমি সেইভাবে বলো বুঝিয়ে, ঠিক আছে? বাস এটুকুই বলার ছিল। আর যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়োদেরকে প্রণাম। মানে দেখো, তোমরা আমাদের সবাই বন্ধুর মতো আর কি, তবুও বড়োদেরকে অনেকটাই প্রণাম যারা আমার ভিডিওগুলো দেখো আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।